আপনারা কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো, এমন একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখাবো। এর মাধ্যমে আপনি সত্যি একটা দারুণ কাজ শিখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি শিখতে পারবেন যে আপনার ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে কোনো প্রবলেম, আপনার ফোনের ডিসপ্লে প্রবলেম, আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম, আপনার ফোনে ক্যামেরা প্রবলেম, যে কোনো প্রবলেম হোক না কেন, আপনার ফোন নিজেই বলে দেবে যে এই ফোনটা এই জায়গায় এইভাবে প্রবলেম হয়েছে। আপনার ফোন নিজে বলবে যে কীভাবে প্রবলেমটা হয়েছে এবং কোথায় প্রবলেমটা হয়েছে। তো আজকের এই ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারবেন। ফোন নিজের মুখে বলবে যে আপনার কোথায়, কোন জায়গায় কোন প্রবলেমটা হয়েছে। তো যদি আপনি এই কাজটা আপনার ফোনে শিখতে চান তাহলে আজকের ভিডিও আপনি পুরোপুরি দেখুন, নইলে কিন্তু শিখতে পারবেন না। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার ফোনে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে আপনার ফোনে। তো এটা দেখাবো লাস্টের শেষে। প্রথমে দেখাবো যে অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করবেন। তো অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল করবেন আপনার ফোনে, দেন এটাকে ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে, একদম নর্মাল একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে হয়তো আপনাকে 1 সেকেন্ড বা 1 মিনিট ওয়েট করতে হবে। আপনার ফোনে এরকম একটা প্রাইভেসি পলিসি দেখাবে। আপনারা এখানটা করে টাচ দিবেন, টাচ দিয়ে অ্যাগ্রিতে প্রেস করবেন। প্রেস করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনার ফোনে। দেন আপনারা লিস্টে প্রেস করবেন। লিস্টে টাচ দিলে কিন্তু এখানে অসংখ্য অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আপনার ফোনে যতগুলো অপশান রয়েছে, যতগুলো আপনার হার্ডওয়্যার রয়েছে, এখানে দেখুন মাল্টি টাচ, আপনার টাচ স্ক্রিন চেক করতে পারবেন, আপনার ইয়ারফোন চেক করতে পারবেন, আপনার ক্যামেরা চেক করতে পারবেন, পেছনের ক্যামেরা, সামনের ক্যামেরা, আপনার ফ্ল্যাশ লাইট চেক করতে পারবেন, আপনার ফোনের দেখুন ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারবেন। A to Z কিন্তু আপনি আপনার নিজের হাতে কিন্তু এগুলো চেক করতে পারবেন যে আপনার কোনটা খারাপ রয়েছে। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন কোনো জায়গায় সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, পুরাতন ফোন কিনবেন, তখন সেই ফোনটা কিন্তু ফুলভাবে কিন্তু আপনি চেক আপ করতে পারবেন। এখানে দেখুন, আমি চলুন একটা টেস্ট করি। এখানে ফিঙ্গারপ্রিন্টে প্রেস করব। এখানে দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দেবো। দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মাত্র কিন্তু আমার এটা পাস হয়ে গেছে। যদি পাস না হতো তাহলে ক্রস চিহ্ন দেখাতো এবং বলতো যে এই জায়গাটা আপনার ভুল আছে, আপনার ডিসপ্লেতে প্রবলেম রয়েছে। ধরুন এখানে আপনারা চলুন একটা ডিসপ্লে চেক করে দেখি। তো টাচ স্ক্রিনে প্রেস করব। এখানে টাচ স্ক্রিনে প্রেস করলে দেখুন এগুলো কিন্তু আমাকে সবগুলোই কিন্তু আমাকে এরকমভাবে টাচ করতে হবে। এবার যদি আমার কোনো জায়গায় টাচ না হয়, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে টাচের কোনো কোনায়, তাহলে কিন্তু এটা পাস হবে না এবং দেখাবে যে আপনার টাচ স্ক্রিনে প্রবলেম রয়েছে। বাট আমার কিন্তু কোনো প্রবলেম নেই। যদি আপনার ফোনে প্রবলেম থাকে বা যদি পুরাতন ফোন কিনতে যে প্রবলেম দেখেন, তাহলে সেই ফোনটা অবশ্যই নেবেন না। সেই ফোনে কোনো প্রবলেম রয়েছে টাচ স্ক্রিনে। এখানে দেখুন মাল্টি টাচ অ্যান্ড ডিসপ্লে চেক। আমি ডিসপ্লে চেকে প্রেস করলাম। প্রেস করার মতো এরকম একটা অপশান দেখাবে। আমি এখানে টাচ করব। টাচ করলে কিন্তু এরকম দেখাবে অপশান। এখানে যদি আমার এটা দেখুন হোয়াইট হয়, তাহলে জানবো যে আমার ডিসপ্লেটা একদম পারফেক্ট রয়েছে এবং এই 3টে অপশান কিন্তু আমার পারফেক্ট রয়েছে। চলুন আরেকটা টাচ করি, আমরা মাল্টি টাচে প্রেস করি। মাল্টি টাচে প্রেস যদি আমি এখানে যদি আমি ধরুন আমি এটা নিজেই উল্টো জায়গায় টাচ করব, যে দেখবো যে এটা আমার সত্যি কাজ করছে কি না। চলুন আমি অন্য জায়গায় টাচ করলাম। দেখুন এখানে কিন্তু আমি অন্য জায়গায় টাচ করছি, ঠিকভাবে টাচ করছি না। এটা যদি আপনি ডবল ফিঙ্গার টাচ করেন তাহলে কিন্তু কাজ হবে। আমি ডবল ফিঙ্গার করব না, আমি সিম্পল একটা ফিঙ্গার টাচ করে দেখব যে এই অ্যাপ্লিকেশানটা সত্যি বলছে কিনা। দেখুন আমি কিন্তু এখানে ভুলভাল টাচ করলাম, তার জন্য কিন্তু এখানে মাল্টি টাচ যে অপশানটা রয়েছে সেই অপশানটা কিন্তু ক্রস দেখাচ্ছে, মানে আমি ভুলভাল করেছি তার জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে। যদি আমি ওখানে ঠিকভাবে করতাম তাহলে কিন্তু এটা কিন্তু আমার এরকম রাইট টিক মার্ক উঠতো। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনার ফোনে যে আপনার ফোনে কোন জায়গাটা প্রবলেম রয়েছে, কোন হার্ডওয়্যারে প্রবলেম রয়েছে। তো এইবার থেকে আপনাকে এই কাজটা খুবই আপনার সিম্পলভাবে দেখাবে এবং আপনি এই কাজটা খুব সহজভাবে আপনার ফোনে করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশানটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। চলে যাবেন প্লে স্টোরে। সিম্পল প্লে স্টোরে গিয়ে আপনারা ফোন ডক্টরে প্রেস করবেন। ক্লিক করে এই লেখাটা লিখলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা আপনার অ্যাপ্লিকেশানটাকে একদম সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবেন এবং এরকম একটা লোগো দেখতে পাবেন। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।